আমার কাছে পুঁজি নাই 1 টাকাও, কিন্তু প্রতিদিন ইনকাম হইতেছে 2000 টাকা। মন গড়া কোনো কথাই খান আমি বলতে আসি না। আজকে আমি প্রমাণ সহ আজকে আপনার সাথে শেয়ার করবো। এক কথায় বলতে পারেন যে পুঁজি ছাড়া বিজনেস আইডিয়া, তাই গ্রাম এবং শহর যেই কোনো জায়গায় থেকে অভিজ্ঞতা ছাড়া আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারবেন। পুঁজি ছাড়াও চাইলে ব্যবসা করা যায় যদি আগ্রহ থাকে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি যতটা সম্ভব ভালোভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করবো যে যে ভাইদের ব্যবসা করার আগ্রহ আছে কিন্তু আপনাদের কাছে পুঁজি নেই, কোনো প্রকারের পুঁজি ছাড়া মানুষের টাকা দিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। তো অনেক ভাইদের ব্যবসা করার আগ্রহ আছে কিন্তু আপনাদের কাছে টাকা নাই, কিভাবে ব্যবসা শুরু করবেন? দেখেন, যে আমি যেহেতু যে সকল ব্যবসার আইডিয়া আপনার সাথে শেয়ার করি একেবারে কম পুঁজির, 5-10 হাজার টাকা, 15,000 টাকা, 20,000 টাকা পুঁজির মধ্যে ব্যবসা আইডিয়া শেয়ার করি, কিন্তু আজকে চিন্তা করলাম অনেক ভাইরা বলছেন যে ভাই পুঁজি নেই, তো কি ব্যবসা করা যায়। দেখেন, যে আপনারা মুরগির ব্যবসা সম্বন্ধে জানেন, কিন্তু এই যে মুরগির ব্যবসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, এটা আপনারা জানেন যে আসলে পুঁজি ছাড়া কিভাবে এই মুরগির ব্যবসা করা যায়। হ্যাঁ, সেটা পোল্ট্রি মুরগি হতে পারে, সোনালী হতে পারে, দেশি মুরগি হতে পারে, যে কোনো মুরগি আপনারা চাইলে কোনো প্রকার টাকা ছাড়া কিনতে পারবেন। দেখেন, আমি 2 থেকে 3টে নিয়ম আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মটা নিয়ে সামনের দিকে আগাতে পারেন। দেখেন, 1 নম্বরে, যে আপনার কাছে পুঁজি নেই, আপনি চাইলে মুরগির পাইকারি ব্যবসা করতে পারেন। এখন আপনাকে জানতে হবে যে আসলে কিভাবে পাইকারি ব্যবসা করতে হয়। দেখেন, যে গ্রাম অঞ্চল এবং যেই কোনো জায়গায় যে খামারিরা মুরগি পালন করে তারা কি করে, তারা মুরগিটা বড় করার পরে ওই মুরগিটা নিয়ে দোকানিরা বিক্রি করে, অগ্রিম কিন্তু তাদের 1 টাকাও দেয় না। আপনারা অনেকে এই বিষয়টা জানেন না, একটু খোঁজ নিলে বুঝতে পারবেন যে ওই মুরগিটা নেয়ার পরে তারা বিক্রি করে তারপরে কিন্তু ওই খামারিদের তারা টাকাটা দেয়। সেটা 2 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, নগদ কিন্তু তারা টাকাটা দেয় না। এখন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনার কাজ হলো যে ঘুরে ঘুরে নিজ এলাকায় বা আশপাশ এলাকায় বা শহরে যেইখানে আপনি থাকেন না কেন, খামারি খোঁজ করতে হবে যে আসলে খামারের মুরগি কখন বড় হয়। 4-5টা খামার যখন আপনার হাতে ধরা থাকবে, তখন আপনি কি করতে পারেন যে ওই মুরগিগুলো আপনি এনে নিজ এলাকায় বা শহরে, অনেকে কি করে ওই মুরগিগুলা পিক আপে করে, ট্রাকে করে শহরে কিন্তু চালান করে দেয়। তো আপনি যদি নিজ এলাকায় যে দোকানগুলো আছে, মুরগির দোকানগুলো, তাদের সাথে কথা বলে ওই মুরগিগুলো মধ্যপিস্তি, যেখানে বলতে পারেন পাইকার, আপনি চাইলে ওখান থেকে মুরগি এনে নিজ এলাকার দোকানগুলোতে পাইকারি দিতে পারেন। এবং ওখান থেকে 1 কেজি মুরগিতে যদি আপনার 5 টাকা করেও থাকে বা মুরগি পিস যদি আপনার 10 টাকা করে থাকে, এনাফ আমি মনে করি। তো আপনার কাজে যদি এটা হয়, আপনার সারাদিন খোঁজ করতে হবে কোন জায়গায় খামারি আছে, কোন খামারের মুরগি বড় হয়েছে, তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। অন্যদিকে আপনার কাছে যদি মোটামুটি আকারের পুঁজি থাকে, আপনি চাইলে নিজ এলাকায় বা নিজ বাজারে একটি দোকান নিতে পারেন। ওই দোকানে আপনারা চাইলে ওই খামারিদের কাছ থেকে মুরগি এনে এবং বিক্রি করে তারপর টাকা দিতে পারেন। এখানে আপনার কিন্তু কোনো প্রকারের প্রোডাক্ট কিন্তু টাকা লাগতেছে না, কারণ বিক্রি করার পর আপনি টাকা দিতেছেন। যারা জানেন না বিষয়টা খোঁজ নিলে ক্লিয়ার হয়ে যাবেন যে দোকান নেওয়া শুধু খরচাটা আপনার হবে, কারণ এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টটি অগ্রিম টাকা দেয়া হয় না, তারা বিক্রি করে তারপরে টাকাটা দেয়। তো এই যে মুরগির ব্যবসা সম্বন্ধে অনেকে জানেন, অনেকে জানেন না যে কি পরিমাণে লাভ এই মুরগির ব্যবসা। তো চাইলে এই ব্যবসাগুলো শুরু করার আগে আমি আপনাদের একটা কথাই বলি যে আমার কথা এবং আমার চ্যানেলের ভিডিও দেখে কি এই ব্যবসা শুরু করবেন না, কারণ সকল ব্যবসা সবার সাথে যায় না। আপনারা ব্যবসা শুরু করার আগে যারা আগে এই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলবেন, একটু ঘুরবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন যে ব্যবসাটি আপনার সাথে যায় কি যায় না। যদি মনে করেন যে না, ব্যবসাটা আপনি করতে পারবেন, তারপরে না হয় শুরু করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, এই রকমের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।